হ্যালো ভিউয়ার্স, গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে একটা এআই চ্যাটবট সেট আপ করতে হয়, ডাটা ট্রেন করতে হয় এবং ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হয়। এইবার আমরা শিখব কিভাবে একটা এআই চ্যাটবটকে ফেসবুকের সাথে ইন্টিগ্রেট করতে হয়। তো যারা গত পর্বটি দেখেননি দয়া করে দেখে নেবেন, কারণ এখানে এআই চ্যাটবট সেট আপ সম্পর্কে কোনো কিছু দেখানো হচ্ছে না। জাস্ট ফেসবুকের সাথে কিভাবে গো এআই চ্যাটবট কানেক্টেড হবে সেই পদ্ধতিটা দেখানো হচ্ছে এখানে। তো ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনার আইডিতে ঢুকতে হবে। ঢোকার পরে এখানে সেটিংস একটা অপশন পাবেন, সেই সেটিংস অপশন থেকে গিয়ে আপনাকে সিনক্রোনাইজ করতে হবে আপনার ফেসবুক পেজের সাথে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো একই কোম্পানির, সুতরাং একটা ভেরিফিকেশনের সাথে সবগুলোর সাথে জড়িত হয়ে যায়। তো এখানে দেখুন আমি এখানে সিনক্রোনাইজে ক্লিক করলাম। সিনক্রোনাইজে ক্লিক করার পূর্বে যে বিষয়টা আপনাদের জানা প্রয়োজন, এটা খুব ইম্পর্টেন্ট সবার জন্যই, সেটা হলো অবভিয়াসলি আপনার যে ইনস্টাগ্রাম আইডি আছে, হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে, সেগুলো অবশ্যই ফেসবুক পেজের সাথে কানেক্টেড রাখতে হবে এবং অবশ্যই কানেক্টেড রাখতে হবে। রাখার পরে তারপরে আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো কানেক্টেড রাখার ব্যাপারটা আমি একটু দেখিয়ে দেই। ধরে নিন আপনার পেজ একটা আছে, যে কোনো একটা পেজ, মনে করুন অটো আর্টিমিস কিংবা গোয়াই চ্যাটবট বা শামিম জিপসি, যে কোনো একটা বিজনেস পেজ থাকতে পারে আপনার। সেই পেজে গিয়ে দেখবেন অবশ্যই লিঙ্ক করার অপশন রয়েছে। আমি একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন এটা আপনাদের ফেসবুক পেজ। তো এই ফেসবুক পেজ থেকে আপনাকে যেটা করতে হবে, প্রথমে নিচে আসতে হবে, স্ক্রল করে আসার পর সেটিংসে ক্লিক করতে হবে। তো সেটিংসে যখন ক্লিক করবেন, তারপরে গিয়ে আপনি নিচে যাবেন, একদম নিচে গিয়ে দেখতে পারবেন যে এখানে একটা লিঙ্ক অ্যাকাউন্টের অপশন রয়েছে। এই লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অবশ্যই কানেক্ট করে নেবেন ফেসবুক পেজের সাথে, এবং তারপরে গিয়ে আপনি সেট আপ করবেন, কনফিগার করবেন। তো আমার এটা অলরেডি করা আছে, সুতরাং বা আমি যেটা দেখাচ্ছি সেটা অলরেডি করা আছে, সুতরাং আমি আর ওটা নিয়ে কথা বলছি না বা বারবার ওটা লিঙ্ক আনলিঙ্ক করছি না। তো এখন জাস্ট যখন পেজটা সেট আপ হয়ে যাবে, আপনার যে পেজটাতে আপনি কাজ করছেন, যে পেজটা এখানে অটোমেটিক চ্যাটবট এখানে অ্যাড করবেন, এখানে সিনক্রোনাইজে ক্লিক করবেন। সিনক্রোনাইজে ক্লিক করার পর আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি এই হিসেবে কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা। আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনার কাছে এই ধরনের একটা অপশন আসবে আর কি। তো অপশন অল কারেন্ট অ্যান্ড ফিউচার পেজ, এইভাবে একটা অপশন আসবে। আর একটা হলো অপশন টু কারেন্ট পেজ অনলি, কারেন্ট পেজ যেটা আছে সেটাতে অনলি। আমি শুধুমাত্র কারেন্ট পেজ যেটা আছে আমি সেটা সিলেক্ট করব। আচ্ছা, যেহেতু এটা আমি ই কমার্সের জন্য সিলেক্ট করছি, আমি এখানে এটা আমি সিলেক্ট করছি না। আমি জাস্ট পেজটা আমি যেই কমার্সের জন্য কাজ করব সেই কমার্সের পেজটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমি জাস্ট ইন্টার চাপবো। তো আমি এটা শামীম দৃশ্যদের দেখিয়েছি আপনাদেরকে। তো একটা কথা মাথায় রাখবেন, অনেক সময় পেজ এখানে শো নাও হতে পারে। সেক্ষেত্রে যে আইডিটা ক্রিয়েট করেছে তার আইডি দিয়ে সেট আপ করার চেষ্টা করবেন। অর্থাৎ যদি আপনি পেজটা ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনার যে আইডিটা আছে সেই আইডিটা দিয়ে সিনক্রোনাইজ করার চেষ্টা করবেন। আর যদি অন্য কেউ করে থাকে, সেক্ষেত্রে যদি এই ধরনের প্রবলেম হয় তখন নিজেরটা ইউজ করতে পারেন। অন্য ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, আমরা অনেক সময় ফেস করেছি। আরও যদি সামনে প্রবলেম ফেস করি, তাহলে আমরা ওই রিলেটেড ইউটিউব ভিডিও দিব অবশ্যই। বাট ভিডিও পাওয়ার আগ পর্যন্ত বা দেখার আগ পর্যন্ত এই ধরনের প্রবলেম ফেস করলে আপনি এই কাজটা করতে পারেন আর কি। যাই হোক, তারপর আমি এখানে ক্লিক করব, যে পেজটাতে আমি কাজ করতে চাচ্ছি সেই পেজটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, তো যে পেজটাতে আমি কাজ করতে চাচ্ছি সেই পেজটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আবার কন্টিনিউ দিলাম। ঠিক আছে, এখানে একটা অ্যাসেট শো করবে। অর্থাৎ এই যে পেজের প্রবলেমগুলো হয় মূলত এই অ্যাসেটের কারণে। এই যে অ্যাসেটের আন্ডারে পেজগুলো থাকে, সেই অ্যাসেটটা যদি আপনার না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি পেজ সেট আপ করতে পারবেন না, অ্যাডমিন থাকা সত্ত্বেও। তো সেক্ষেত্রে যারা পেজটা ক্রিয়েট করেছে, বেশিরভাগ সময় তারাই এটার মালিক হয়ে থাকে। ইন দিস কেস সেই আইডি থেকে করাটাই বেটার। দেন আমি যেটা করবো সেটা হলো কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরেও যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন, সাপোর্ট দেওয়া হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করব। সিনক্রোনাইজ বাটনে ক্লিক করার পর এই ধরনের পেজ অ্যাসেট কিংবা পেজ আপনার লিস্টগুলো শো করবে। তো আমি যে পেজটাতে ইন্টিগ্রেট করতে চাই সেই পেজটা জাস্ট আমি সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দিস উইল গিভ ইউ গো অ্যাসেট। আচ্ছা, আপনি যে অ্যাসেটটা সিলেক্ট করছেন, সিলেক্ট অলও দিতে পারি অথবা একটাও দিতে পারি। একটা দিলে না হতে পারে, কারণ কোন অ্যাসেটের আন্ডার আছে আমার এটা শিওর না আমি। ঠিক আছে, তারপর কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমি যেটা করব, একটা পেজ সিলেক্ট করব। ঠিক আছে, করার পরে কন্টিনিউ করে দিলাম। ঠিক আছে, তো দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলাম। এখানে কিন্তু ওই যে আমাদের গোয়া চ্যাটবোর্ডের প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড ইউজ সব কিছু এখানে আছে, এবং এটা ফেসবুক কর্তৃক ভেরিফাইড। তারপরে গিয়ে আমি এখানে গট ইটে ক্লিক করলাম।
এখানে একটা বাটন ঘুরতে থাকবে এবং এখানে আমার যে আইটেমটা আমি সিলেক্ট করেছিলাম, যে পেজটা আমি সিলেক্ট করেছিলাম, সেই পেজটা এখানে চলে আসবে। কোনো ক্রমে যদি 2টা পেজ বা 3টা পেজ চলে আসে এখানে, সেক্ষেত্রে একটা করে এখানে ক্লিক করবেন এবং সেই পেজটা ক্রস হয়ে যাবে। এবং তারপরে যেটা কাজ আপনার, সেটা হলো অবশ্যই চ্যাটবটকে সেভ করে নেওয়া। আপনার যদি কখনো কোনো ক্ষেত্রে মনে হয় যে আপনি ফেসবুকে ক্যাম্পেইন চালাচ্ছেন কিংবা ফেসবুকে আপনি উত্তরগুলো নিজেই দিবেন, কিন্তু অন্য ক্ষেত্রে অন্য কাউকে ওই ওয়েবসাইটের ক্ষেত্রে কিংবা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে অটোমেটিক চ্যাটবট দেবে, সেক্ষেত্রে আপনি এইভাবে ডিসেবল করতে পারেন চ্যাটবটটা। ঠিক আছে, করার পর দেখবেন যে এটা ঠিক মানে ইয়ে হয়ে গেছে, মানে ডিসেবল হয়ে গেছে। তো এখন আমরা টেস্ট করব যে অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিনা। আমি যদি একটা হাই দিয়েছিলাম আগে, অবশ্য কতদিন আগে, সেটা হলো 16 তারিখে, আজকে হলো 6 তারিখ, গত মাসে আর কি। হাই আবার দিচ্ছি আমি। হ্যাঁ, দেখেন প্রশ্নের উত্তর দিয়েছে। দেন যদি আমি আবার প্রশ্ন করি, দেখুন আমি প্রশ্ন করেছি, আই নিড এ আইকস ভেপ বাট আই ডোন্ট নো হুইচ ওয়ান ইজ বেস্ট। গ্রেট, উই হ্যাভ সেভারাল আইকস অপশন অ্যাভেলেবেল, আর ইউ লুকিং ফর এ স্পেসিফিক প্রোডাক্ট টাইপ সাচ এজ আইকস ডিভাইস অ্যান্ড হিটস টোবাকো স্টিক্স। একটা আপনাকে যখন আপনি যে রিলেটেড প্রশ্ন করবেন, আমাদের চ্যাটবট ওই রিলেটেড প্রশ্ন করে আপনার কাছ থেকে প্রথম জানার চেষ্টা করবে যে আপনি আসলে কোন প্রোডাক্টটা চান। তারপর ওই রিলেটেড প্রোডাক্ট প্রথমে দেওয়ার চেষ্টা করবে, রিকমেন্ড করার চেষ্টা করবে। যদি না পারতেছে ওই ধরনের প্রোডাক্ট, তখন কি করবে, ওই রিলেটেড প্রোডাক্টগুলো শো করার চেষ্টা করবে। আর তারপরে যখন পারবে না, তখন বলবে যে একজন এজেন্ট এসে আপনার সাথে কথা বলবে। তো এইভাবে কিন্তু কথা বলে। আমি একটু স্পেসিফিক বলে দিই, তারপর দেখবেন। আমি জানাইলাম যে আমার হিট টোবাকোটা প্রয়োজন। আমি তাকে জানিয়েছি যে আমার সিগারেট ফ্লেভার প্রয়োজন, সে ওই রিলেটেড এখন ইয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, সে কিন্তু সাজেস্ট করেছে যে আপনি সিগারেটের ফ্লেভারে কোনো যদি হিট টোবাকো চান, সেক্ষেত্রে আপনি ইয়েলো রিচ টোবাকো আর আম্বার গোল্ডেন টোবাকো এগুলো ট্রাই করে দেখতে পারেন। তারপর দেখেন সে বলছে যে আপনি কি এই ধরনের উড ইউ লাইক টু চেক অ্যাভেলেবল এগুলো আছে কিনা, তো আপনি কি দেখতে চান। তো হ্যাঁ, তো সে চেক করে জানিয়েছে, আই ডোন্ট হ্যাভ এ স্পেসিফিক লিস্টিং হিট টোবাকো স্টিক সিগারেট ফ্লেভার on the site. However, I suggest you checking website directly latest available considering Lamba CC OLED HD. However, এইগুলো ভেপের নাম আসলে আমাদের জন্য কঠিন, কারণ আমরা আসলে এগুলো ইউজ করি না বা অভ্যস্তও না। তবে দেখেন, প্রথমে সে কিন্তু সাজেস্ট করেছিল আম্বার, আম্বার এবং ইয়েলো বা যেগুলো সাজেস্ট করেছিল, সেই প্রোডাক্টগুলো কিন্তু নাই। এগুলো প্রোডাক্ট কিন্তু একসময় ছিল, অর্থাৎ সেলস হওয়ার পরে সেটা সেলস হয়ে গেছে, স্টক আউট হয়ে গেছে। তারপরে দেখেন তার কথা সুরটা চেঞ্জ হয়েছে। কারেন্টলি উই ডোন্ট হ্যাভ স্পেসিফিক লিস্টিং হিট টোবাকো স্টিক ইন সিগারেট ফ্লেভার অন দিস সাইট। হাউএভার, আই সাজেস্ট ইউ চেকিং দ্য ওয়েবসাইট ডিরেক্টলি লেটেস্ট অ্যাভেলেবিলিটি অর কনসিডারিং লাম্বা সিসিডি OLED HD। আচ্ছা, যেটা আমি একটু আগে বলেছিলাম, সে স্পেসিফিকভাবে জানার চেষ্টা করবে আমাদের চ্যাটবট যে আসলে আপনি কি চাচ্ছেন। যদি দেখতেছে যে ওই জিনিসটা না, আপনি হলো ওই যে জিনিসটা চাচ্ছেন সেটা নাই আমাদের স্টকে, ইন দিস কেস ওই রিলেটেড বা ওই প্রোডাক্টের কাছাকাছি যে প্রোডাক্টগুলো রয়েছে, সেই প্রোডাক্টগুলো সাজেস্ট করবে, যাতে কাস্টমার হাত ছাড়া না হয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এআই চ্যাটবটটা সেট করা হয়। এবং এই চ্যাটবট দেখলেন কীভাবে ফেসবুকে আমরা অ্যাক্টিভ করে ফেলছি। এটা ইনস্টাগ্রাম যেটা আইডি আছে সেটা অটোমেটিক অ্যাক্টিভ হয়েছে। হোয়াটসঅ্যাপেরটা আমরা পরবর্তীতে আবার ভিডিও দেবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।